হচ্ছে কথা শুনতেছেন কিনা, এটা হচ্ছে আসলে জানার বিষয়। কারেন্ট যায় না ভাই, এদিক ঘুরে দিতে পারো না? যে স্ক্রিনটা শেয়ার করছি এটা সবাই দেখতেছেন কিনা, আর হচ্ছে ভয়েস শোনা যাচ্ছে কিনা? মোবাইল আনতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি এখানে, এটা হচ্ছে একটা বেসিক প্রোফাইল, এটাতে খুব বেশি কাজ করা হয়েছে এরকম না। এটাতে আপনাদের মতো যারা আর কি কাজ শিখতে আসে তাদের হচ্ছে প্রোফাইল গোছানো বা প্রোফাইল সাজানো যেভাবে দেখানোর কথা ওইভাবে হচ্ছে এটা দেখানো হয়। তো এই প্রোফাইলটা দেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এই প্রোফাইলটা যেভাবে সাজানো বা যে ওয়েতে হচ্ছে সাজানো এইটা আপনাদের শেখানো। একটা প্রোফাইলে প্রথম আসলে যে কাজটা করা লাগে এটা হচ্ছে আপনার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস হচ্ছে ভেরিফাই করা লাগে। নরমালি আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন হয় ফোন নাম্বার তা না হলে ইমেল অ্যাড্রেস, যেকোনো দুইটার যেকোনো একটা দিয়ে হচ্ছে আপনার ক্রিয়েট করা লাগবে, ঠিক আছে? ইনস্টাগ্রামের ক্ষেত্রে ফোন নাম্বার ভেরিফাই করার যে ব্যাপারটা আসে এটা যখন আপনারে বলবে যে ফোন নাম্বার অ্যাড করতে তখন অ্যাড করবেন, অ্যাড করে আবার হচ্ছে ফোন নাম্বারটা অটোমেটিক এডিট চলে যাবে। দুইটা ভেরিফাই মানে করা উচিত, কিন্তু আসলে আমরা তো ফিউচারে অনেক বেশি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেইনটেইন করব, দেখা গেল 15টা 20টা 30টা বা 100 অ্যাকাউন্টে চলে গেলে তখন আপনি আর সবগুলো অ্যাকাউন্টে ফোন ভেরিফাই বা ফোন নাম্বার ভেরিফাই করতে পারতেছেন না। এই জন্য ওই যতটুকু রিস্ক নেওয়া লাগে এটা এখন থেকেই নেওয়া লাগবে। চেষ্টা করবেন ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোক অথবা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হোক। যদি কখনো ফোন নাম্বার ভেরিফাই করতে বলে তাইলে ভেরিফাই করা শেষ, খুব বেশি হলে 1 থেকে 2 ঘন্টা, এরপরে ফোন নাম্বারটা হচ্ছে কেটে দিবেন, ঠিক আছে? আমি এখন প্রোফাইল গোছানোর মেইন স্টেপে ওইটা অফ করলে পাইছি, অফ করো না, প্রোফাইল হ্যান্ডেল বা ইউজার নেম আর ফুল নেমটা এই যে এখানে উপরে আছে। আমি যদি আপনাদের দেখানোর ট্রাই করি বা হচ্ছে আমি যদি একটু মার্ক করে করে দেখাই, এইটা হচ্ছে হলো ফুল নেম। ফুল নেমটা দেখা যায় কিনা একটু আমারে বলেন। এই যে ফরগিভ ফ্যান্স ক্লাব, এটা হচ্ছে ফুল নেম। এটা আপনি যা খুশি তাই লিখতে পারবেন, এটাতে স্পেস দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর উপরে এই যে এটা দেখতেছেন এই যে এতটুকু অংশ এটা হচ্ছে ইউজার নেম বা হচ্ছে হ্যান্ডেল, এটা আপনি যা খুশি তাই দিতে পারবেন, মানে যখন যেটা ইচ্ছা তখনই আপনি এটা ইউজ করতে পারবেন না। আর এখানে এই যে অংশটুকু আছে এটা হচ্ছে হলো বায়ো। বায়ো লেখা খুবই ইজি এবং বায়ো আপনাদের যেভাবে আমি লেখা শিখাইছি এখানে সেম ভাবে লেখা আছে। এখন ওই থেকে কি চেঞ্জ করবেন কেমনে কি করবেন এটা হচ্ছে জানার বোঝার বিষয়। এখানে আরো একটা জিনিস আছে, এটা হচ্ছে প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার এমন হওয়া লাগবে যাতে এর ভিতরে একবার দেখে বোঝা যায় এটা কোন। আমি যখনই কাজ করতে যাব বা আমি যখনই হচ্ছে মেন কাজে নামবো তখন কিন্তু আসলে আমার এখানে ওই মানে বোঝানোর মতো বা আমি যে এখানে কাজ করতেছি এরকম কিন্তু বোঝানোর মতো বেশি কিছু থাকবে না। যখন আপনি কোনো পোস্ট করবেন বা কোনো একটা কিছু আসবে তখন এই যে দেখেন এই যে ছোট অংশটুকু দিয়ে আমি আপনাদের বোঝাই, আপনার প্রোফাইলটা আসলে দেখা যাবে যে এরকম। তো এই যে এতটুকু অংশ যদি আপনি এই ছোট একটা পিকচারের মাধ্যমে বোঝাইতে না পারেন এটা কোন নিশ, তাইলে মানুষজন আপনার আসলে খুব বেশি একটা ফলো দিবে না। তো কি করবেন, এমন একটা প্রোফাইল পিকচার রাখবেন যাতে অ্যাটলিস্ট মানুষজন আপনারে প্রথমবার দেখে হচ্ছে বুঝে যে এটা হচ্ছে কর্গিনিশ বা এটা হচ্ছে জার্মান শেফার্ড বা এটা হচ্ছে হলো ধরেন গোল্ডেন রিট্রিভার বা এটা হচ্ছে আপনার ফ্রেঞ্চ বুলডগ, এরকম যাতে বুঝে। আগে আপনার প্রোফাইল পিকচার, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি ফ্রিজ হয়ে আছে? ফ্রিজ হয়ে গেছে, আটকে গেছে। এখন লক, এখন আছে এলো কি লক, এখন নিজেও লক হয়ে গেছে। তো এখানে দেখেন এস
স্ক্রিন কি ফ্রিজ হয়ে আছে নাকি দেখা যাচ্ছে? দেখেন নিচে দেখেন আর একটা থাকে তো দেখ হিন্দি খাবে না। না খাইলে এই চাবিটা দিয়েছি ভার্জিনিসটা দিয়েছি এটা স্ট্যান্ড নিবে না, মোবাইল স্ট্যান্ড। যাওয়া গাওয়া যাওয়া মনে হয় না ভাই বাতাস গেলে জয়েন করেন আমি হচ্ছে আজকে আছে ও তো মন থাকে না, ছোট করে জিনিস তো। আরেকবার জয়েনে ট্রাই একটু মনে দৃষ্টি দিতে বুঝে মাস্টার হইয়া ওটা বাজারে তোর কসমেটিক্সের দোকানই পাবি এনে। যেটি এইরকম এরকম করে না ও বা ইসে এটা তো মোবাইল এই- দোকান, মোবাইল এটা দোকান। তো এইরকম থাকে এটা যে এই কবজারা করে না ওইটা কিনতে পারলে ডাইরেক্ট উড়াই ঠিক করে হুম। আর এই সময় ঠিক করে কিন্তু যেটা ঘুরে হয়ে যায়। সেট করা সেটা কেন নেবে না না, কবজা করে দিবে। স্ক্রিন দেখা যায় কিনা এখন বলিয়েন। এটা তো ইনস্টাগ্রাম আইয়া দিস জয় আমি জয়। যদি আপনাদের বোঝানোর ট্রাই করি তাহলে এখানে কিছু অন্য মানুষের প্রোফাইল দেখাই হচ্ছে আপনাদের বোঝানো লাগবে। দেখেন এখানে যে প্রোফাইলগুলা দেখা যায় এইগুলার প্রোফাইল পিকচার হচ্ছে সবার প্রথমে আসে চোখের সামনে, এরপরে হচ্ছে আমরা ইউজার নেম বা ফুল নেম হচ্ছে পড়ার ট্রাই করি। এখন আমার যদি সবকিছু অপটিমাইজ করা না থাকে তাইলে আমি ধরেন অল্প কিছু চান্স এটা হচ্ছে আমি মিস করব। আমি ধরেন এখানে মানুষজন যে কমেন্ট করছে এদের কোনো একটা কমেন্ট দেখার ট্রাই করি। আমি কমেন্ট দেখতে গেলে আমার প্রথমে আসলে সবার কোন জিনিসটা সামনে আসবে, ফার্স্টে প্রথমেই আসবে হচ্ছে প্রোফাইল পিকচার, এরপরে আসবে হচ্ছে ইউজার নেম। আমি যার প্রোফাইলই হচ্ছে দেখার ট্রাই করি সবার আগে চোখে পড়ে কি, সবার আগে কি চোখে পড়ে? ইউজার নেম প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার। এরপরে চোখে পড়ে হচ্ছে ইউজার নেম। সিম্পল হিসাব। এবারে কারণ আমার এই জিনিসগুলো ঠিকঠাক করতে পারা লাগবে। কেমনে করে হচ্ছে ঠিক করবেন? নরমালি তো যে কোনো একটা প্রোফাইল ক্রিয়েট করা এটা তো যে কেউ পারবে। আপনি যে কোনো নামে একটা ইনস্টাগ্রাম প্রোফাইল ক্রিয়েট করে নেবেন, যে কোনো নামে একটা ইনস্টাগ্রাম হচ্ছে ক্রিয়েট করে নেবেন। এখন যে কোনো নামে ইনস্টাগ্রাম ক্রিয়েট করে নেওয়া কি বিরাট কঠিন কিছু? মানে আপনার নাম যে হচ্ছে একদম আপনার নিশের নামেই হওয়া লাগবে এরকম না। আপনি ফার্স্টে একটা অ্যাকাউন্ট আগে হচ্ছে ক্রিয়েট করে নেবেন, না। এরপরে অ্যাকাউন্ট গোছাবেন। কেমনে গোছাবেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এডিট প্রোফাইলে আসবেন। এখানে দেখেন আমি যদি এডিট প্রোফাইলগুলোয় অপশনগুলো হচ্ছে দেখি, এই যে এডিট প্রোফাইল পিকচার, এখান থেকে আমি আমার প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো। এটা খুবই ইজি। নেম হচ্ছে ফুল নেম, এই ফুল নেমে আমি যে কোনো কিছু লিখতে পারবো। ইউজার নেমটা হচ্ছে ইউনিক, এটা মাত্র একটা ইউনিক ইউজার নেমই একজন নিতে পারবে, সেম ইউজার নেম সবাই নিতে পারবে না। বায়োটা হচ্ছে আমার প্রোফাইলে যে লেখাগুলো থাকবে সেইগুলা। তো বায়ো তো অলরেডি লেখা শিখাই ফেলছি আপনাদের, এটা আসলে মানে খুব কঠিন কোনো কিছু না, বায়ো লেখা খুব ইজি। এখন আমি আপনাদের যেটা দেখা, এটা দেখেন এডিট পিকচারে গেলে আমি এখান থেকে চুজ ফ্রম লাইব্রেরিতে ক্লিক করলে আমি খুব ইজিলি হচ্ছে এখান থেকে প্রোফাইল পিকচার আপলোড করতে পারবো। না আমি এখানে জাস্ট অন্য কোনো একটা কুকুরের ছবি দিয়ে আপনাদের দেখাইতেছি। নিশ যাই হোক আপনি কি করতে পারবেন? কেউ খালি আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। প্রোফাইল পিকচার কি আপলোড করতে পারবেন না? নরমাল যে কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে এডিট প্রোফাইলে গিয়ে প্রোফাইল পিকচার আপলোড করতে পারবেন নাকি পারবেন না? খায় পুরো আড়ালের মধ্যে ডাইলা নাই পারবেন নাকি পারবেন না একটু বলেন যে পারবো, তাইলে আমি সামনে আগাইতেছি। না, আজকে আমার প্রোফাইল পিকচার কেমন হওয়া লাগবে? আপনার নিশ রিলেটেড প্লাস এই সার্কেলের ভিতরে যাতে এটা ফুইটা উঠে, একবার দেখা মাত্র যাতে পাবলিক বুঝে এটা কোন নিশ। যেমন এটা হচ্ছে পাক, প্রোফাইল পিকচার দেখা মাত্রই বুঝে যাবে এটা হচ্ছে পাক। প্রোফাইল পিকচার পারলেন, একটা অংশ গেল। নেক্সট আসে হচ্ছে ফুল নেম। ফুল নেম কি আগে লিখবেন নাকি আগে ইউজার নেম চুজ করবেন? অলরেডি থিওরি ক্লাসে বলে দিছি। ফুল নেম তো যা ইচ্ছা তাই বসাইতে পারবেন। আপনি যদি এই ফুল নেমের ভিতরে এই জায়গায় যদি আপনি জেফ বেজোস লিখে রাখেন আপনার কেউ আটকাবেন। আগে নেওয়া লাগবে ইউজার নেম। ধরেন ফরগি ফ্যান ক্লাব,
এটা ইউজার নেম, এটা অ্যাভেলেবেল আছে, যার কারণে আমি নিতে পারছি। আমি যদি এই নিচের আন্ডারস্কোর ছাড়া হচ্ছে ট্রাই করি, এই ইউজার নেম কি অ্যাভেলেবেল নাকি কেউ না কেউ নিয়ে ফেলছে আমারে বলেন তো? নিশ্চয়। এটা কি অ্যাভেলেবেল নাকি নিয়ে ফেলছে? নিচে নিয়ে ফেলছে। এখন আমি ধরেন কর্গি ফ্যান ক্লাব, আমি হচ্ছে এটা নিতে চাচ্ছি না, আমি হচ্ছে নিব কর্গি মাফিয়া। এখন কর্গি মাফিয়া কি অ্যাভেলেবেল আছে নাকি নাই? কর্গি মাফিয়া অ্যাভেলেবেল নাই। এই জিনিসটা যদি ওই সময় দেখাইতে না তাহলে আরো বেশি ভালো হতো। এই তারাতে কইলে যে আপনাদের কি মনে আছে, এটা তো স্বাভাবিক জিনিস। ছবিতে তো আমি আই লাভ মাই কর্গি লিখলাম, এটাও টেকেন। আমরা নতুন যত সুন্দর সুন্দর নাম আছে এগুলা ম্যাক্সিমাম নাম হচ্ছে মানুষজন নিয়ে ফেলে। এই জন্য ভালো নাম খুঁজে পাওয়া খুব টাফ। ধরেন কর্গি ফ্যান ক্লাব আমি পাই নাই, তাইলে আমার প্রথম কাজ হবে এই কর্গি ফ্যান ক্লাব থেকে আমার আগে হচ্ছে যেটা আপনাদের বলে দিছি আমি, যে আমি আগে চেষ্টা করব এই নিচে হচ্ছে কোনো আন্ডারস্কোর বা কোনো একটা কিছু বসায়ে কোনো একটা কিছু আমি নিতে পারি কিনা এটা চেক করা। কর্গি ফ্যান ক্লাব অ্যাভেলেবেল আছে কিনা চেক দিই, এটাও অ্যাভেলেবেল নাই। কর্গি ডট ফ্যান ক্লাব এটাও অ্যাভেলেবেল নাই। শেষমেশ গিয়ে আমি যখন দেখলাম অনেক রকমের কম্বিনেশন মেক করে কোনোটা অ্যাভেলেবেল নাই, এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটা অ্যাভেলেবেল আছে, এটা আমি এখান থেকে নিছি। এরকম নাম বসায় 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 চেক করে হচ্ছে আপনার কোনো না কোনো একটা ফাইন্ড আউট করা লাগবে। ধরেন কর্গি ফ্যান ক্লাব 247 মানে 24 ঘন্টা 7 দিন, এটা অ্যাভেলেবেল আছে কিনা, এটাও অ্যাভেলেবেল আছে। আজকে দুদিন ইয়া 360 360 ডিগ্রি, তো এই এটাতে অ্যাভেলেবেল আছে কিনা, এটাও অ্যাভেলেবেল আছে। 365 365 দিন অ্যাভেলেবেল আছে কিনা, এটাও অ্যাভেলেবেল আছে। এরকম আপনার একটু ঘুরায় ফিরায় হচ্ছে দেখা লাগবে। ধরেন কর্গি ফ্যান ক্লাব 007, জেমস বন্ডের নাম্বার হচ্ছে 007, এখন 007 অ্যাভেলেবেল থাকলে নিতে পারেন, অথবা কারো মনে চাইলে কর্গি লাভার্স ক্লাব 0102। আপনি চাবেন একটু ইউনিক রাখতে, যদি না পারেন একটু জেনেরিক টাইপের নাম নিয়ে ফেলা লাগবে, বেশি একটা লেট করা যাবে না। তো এখান থেকে নাম কিভাবে বসাবেন, কমিউনিটি টাইপ, এখানে ইউজার নেম কিভাবে সিলেক্ট করবেন অলরেডি তো বলে দিছি, থিওরি ক্লাসে অনেক বুঝাইছি। প্র্যাকটিক্যাল ক্লাসে হচ্ছে এটা দেখাইলাম। এখানে আপনার বসায় বসায় দেখা লাগবে কোনটা অ্যাভেলেবেল আছে কোনটা অ্যাভেলেবেল নাই। পারবেন নাকি পারবেন না? পারবো। এটা একটা কঠিন কাজ, এটা লেন্দি প্রসেস, সময় লাগবে, কিন্তু ভালো নাম খুঁজলে পাবেন। ঠিক আছে, যেটা ইউজার নেম নিবেন সেটাই হচ্ছে আপনার ফুল নেমে বসাবেন। ওরা কত হেদনা কই ধর আমি যদি এরকম পাইতাম যে কর্গি মাফিয়া, তাহলে আমি কর্গি মাফিয়াই হচ্ছে লিখব, ভালো কথা এবং আমি এখানে কত বছরে দিলেন যাই লিখি তাই হচ্ছে অ্যাপ্রুভ করে দিবেন। দিন নাই কথা বুঝাইতে পারছি? আমরা দেখুন তো ইউজার নেম নেওয়াটাই কঠিন। ইউজার নেম যাই পাবেন, কোনটা যেটা মেইন ইউজার নেম, অক্টোপাস পুরো রকমের ডিজিট ফিজিট ছাড়া এখানে ডিরেক্টলি কইলাম না সকাল ওয়ার্ড গুলা বসায় আপনি এখানে ফুল নেমটা আমি হচ্ছে গোল্ডেন আছে লিখবেন, এটা দিলেন কোনো আন্ডারস্কোর কোনো হচ্ছে নাম্বার এখানে দেওয়া লাগবে না, ডিরেক্টলি নামটা হচ্ছে লিখবেন। পারবেন নাকি পারবেন না? একটু স্কুলটা ধরে দিলে আর একদম থিওরি ক্লাস ভালো করে বুঝলে প্র্যাকটিক্যাল ক্লাস অনেকটা ইজি। আমি মনে আছে এতটুকু আপনাদের ভরসা করতে পারি, দুইটা ক্লাস চলে প্রোফাইল গেছে পিকচার মধ্যে ফুল একটা নেম আর ইউজার তোমার নেম ঠিক আপনারা এগুলো বসাতে পারবেন। কি দিয়ে আছে এখানে তুই আসলে কেউ কোন জানো ভুল করার মতো কিছু নাই, থাকে হচ্ছে এখন বায়ো। এক লাগে বড় দেয় বায়োস অলরেডি লেখা আছে, এই ইয়া থিওরিটা এটা হচ্ছে কর্গিনিসের একটা প্রোফাইল। রিপাবলিক কেমনে প্রথম রেগুলার লাইন হচ্ছে ওয়েলকাম, ওয়েলকাম টু আমাদের যেটা না ইউজার না নেম মারমার একটু মেসেজ আয় আর কি কর্গি ফ্যান ক্লাব আন্ডারস্কোর, এটা অলরেডি এখানে লিখে ফেলছি। সেকেন্ড লাইন হচ্ছে আপনি কি করেন এটা শেয়ার করবেন। উই শেয়ার ডেইলি কর্গি কন্টেন্টস, আমরা রেগুলার কর্গির কন্টেন্ট শেয়ার করি। যেহেতু কর্গি ওয়ার্ডটা আসছে এর আগে একটা হ্যাশট্যাগ আমরা বসাই দিয়েছি। ওই তিনটে লাস আছে $1 দেয় না না দেয় মনে দেয় ওইগুলো বেশ যেগুলো বড় যেগুলো আমার তো মনে হয় একটা রাখি হ্যাশট্যাগ আমি বের বসাই দেওয়া দিয়েছি। কথা উই শেয়ার ডেইলি কর্গি রাখি কন্টেন্টস, বের তো বেশি এটা নরমালি হইতো আমি এটা অনেক লিখছি সিরিয়াল জাস্ট আমার নিশের নামটা যখন আসছে সাথে একটা হ্যাশট্যাগ বসাই দিয়েছি। থার্ড নাম্বার লাইনে ইউএস এর লোকজনদের বলে বলে কাজ করানো লাগে। একসুরে থার্ড নাম্বার লাইনে বলছি ফলো আস ইফ ইউ রিয়েলি লাভ কর্গি।
যার যার নিশের মতো করে এটা কনভার্ট করতে পারবেন নাকি পারবেন না। বায়ো লেখা কি শিখাইছি নাকি শিখাই নাই? বাড়ি বই এত দিয়ে এলাকায় কালকে আজকে বৃষ্টি নামছে না বিকেলবেলা এই সময় চাইছি মুই তো ওই নুডলসের স্যুপ বানাই খাইছি আমি তো এই খাইবি মুড়ি বানাই দিলাম এইভাবে খাই খুবই জোর। বড়ই রাস্তার দিয়ে এখন এখানে এই যে যা যা আছে এখান থেকে আমি যদি দেখি যে কন্টাক্ট অপশন দেখেন, এখানে খাইছি আর একটা না ফোন নাম্বার 50 আর মিনিট ধরে একটা ইমেল অ্যাড্রেস খাইছি এটা দিয়েই শেষ হচ্ছে হয়েছে ভেরিফাই করা। তো আপনারা চাইলে এখান থেকে এরকম করে এই চাইলেই হচ্ছে এগুলা ভেরিফাই করে ডিলিট করে দিতে পারবেন। এই যে এখানে দেখেন আপনি চাইলেই এখান থেকে হচ্ছে এগুলারে অ্যাড বা রিমুভ করতে পারবেন। এই যে দেখেন এখানে পার্সোনাল ইনফরমেশন সেটিংস, এখানে ক্লিক করলেই আপনার যেগুলা হচ্ছে আপনি এখান থেকে অ্যাড বা রিমুভ করতে চান সেই অপশনগুলো আসবে। ফেসবুকের মতোই আপনি এগুলা রিমুভ বা হচ্ছে নতুন করে অ্যাড করতে পারবেন চাইলে। হ্যাঁ প্রথম কইছে একতলা তৈরি গ্লাসের মধ্যে কই এই যে আমি ধরেন ফোন নাম্বার ভেরিফাই করতে বলছে, ফোন নাম্বার ভেরিফাই করছি, এখন আমি ফোন নাম্বার রাখতে চাই না, আমি ডিলিট নাম্বারে ক্লিক দিয়ে নাম্বার ডিলিট করে দিতে পারবো। বা আমি যদি নরমালি কখনোই জিমেল ডিলিট করা উচিত না। অন্য একটা ব্যাকআপ অ্যাড না করে ডিলিট করা কখনোই হচ্ছে উচিত না। চিন্তা করছেন ভাই এখন পর্যন্ত যারা অ্যাডভান্স আছে এইখানে হচ্ছে এতটুকুই কাজ, এতটুকু করলে আপনাদের প্রোফাইলও এরকম দেখতে লাগবে। পরে যে কোর্সের মধ্যে না এখানে আমাদের আর কজন 40 জন মানে যদি করে বাড়তি কোনো কিছু করার এখানে এর হচ্ছে নাই, মধ্যে প্রোফাইলটা গোছায় নিলে 30 জনের যদি এখানে advance। একটা কাজ বাকি আছে। ভাই সবাই নতুন যে ভাই আপনার হেরা প্রোফাইলটা খালি অবশ্যই কমিউনিটি টাইপ এরা তো আমি যে মানে ক্যাটাগরি কি যে করে আছে এই ক্যাটাগরি থেকে আপনার আমার প্রোফাইলটারে আপনি প্রশ্ন এখান থেকে দেখি কমিউনিটি প্রশ্ন সিলেক্ট করে করে না দিবেন। সর্বোচ্চ 10 জনের বেশি একজন নাই কমিউনিটি এই সিলেক্ট 10 করে জনের মধ্যে প্রশ্ন স্টুডেন্ট আমাদের ক্লিয়ার যে ইএসটিএস হয় না হয় না ইএস তাইলে আপনি কেউ যদি 10 জনের বেশি কমিউনিটি নাই। লেখাটা হচ্ছে অন্য আসবে। নতুন যায় এরাই লেয় এবং আপনি গুনে দেখেন 10 জনের বেশি একজন না কথা বুঝছেন? 10 জনের মধ্যেই লেয় সেম যেমন এই এখানে আরো অনেক কিছু আছে এগুলো আপনাদের কোনো কিছু অ্যাড করার দরকার নাই। নতুন অনেক আপডেট আছে এগুলো কোনো কিছু হচ্ছে অ্যাড করার দরকার নাই। এতটুকু করলে আপনার প্রোফাইল এগুলো কি বল টোটালি হচ্ছে গোছানো। এখন কাজ এগুলো বল। এখন কাজ হচ্ছে এগুলো প্রোফাইল করলে সাইজ ভিউ ফিক্সিং। এখন আমাদের 20টা করলে কন্টেন্ট sell হচ্ছে হয়। পোস্ট করা লাগবে। করি না এটা কন্টেন্ট নিজে কেমন করে পোস্ট করব? এটা করতে প্রথম কাজ হবে হচ্ছে স্বীকার আগে করবেন আচ্ছা সার্চ এই করা, যে সার্চ এটা করব শেখা যাবে না আমার নিশ, এই তো দেখতে আছি সার্চ তবে অপশনে একটা এসে জিনিস কি লিখব ভাই হচ্ছে আমি করগি। বলি সবই শেখা আছে না করলে নিজেরা না করলে কোনো কিছু হইবে না ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম টুইটার পিন্টারেস্ট হলো ভাই এক ক্লাস অথবা আপনি চাইলে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করতে পারেন, কথা একটাই লইয়ে ব্যাটকাই পাওয়া লাগে করগি পাবলিক অর্গানাইজেশন। সারাইলে তা কিছু ধরুন আমি করগিনেশনেই আমার ঢুকলাম কথা ইচ্ছা আমি করে, করলাম এই কারণে আমি করি এখানে অনেক রকমের হচ্ছে আমি কন্টেন্ট পাবো। ভাই কইবেন ঠিক আছে, এই যে আমি একটা লোকের হচ্ছে কন্টেন্ট পাইলাম। তো 10টা সাইড লিও কাজ করতে পারে এই যে প্রোফাইলটা আছে এই ওরে প্রোফাইলটায় নতুন এক্সপেরিয়েন্স কাজ লো হচ্ছে আমার আগে দেখা তো এর এক্সপেরিয়েন্স ট্যাগ হইতে করে করে কেউ পোস্ট করতেছে কিনা। এক্সপেরিয়েন্স এই গ্যাদার যে করতে যে হচ্ছে আপনার পার্সোনাল আইকনটা আছে 4 নম্বরে, এখানে ক্লিক দিলেই দেখা যাবে গেদার করা লাগবে এর ট্যাগ করে কেউ কোনো Tweet পোস্ট করা করে কিনা, লাগবে। এর ট্যাগ করে অনেকে পোস্ট করতেছে। ঠিক আছে, এখন তার মেইন প্রোফাইলে এসে আমি চেক করব যে করগির পিকচারটা সে শেয়ার করে বা যে করগির ভিডিওটা সে শেয়ার করে এই করগির ভিডিওটা কি আসলে ইউনিক নাকি প্রত্যেক ভিডিওতেই এক একটা নতুন আমি করগি আছে। টিচার শিক্ষক কোন একটা আইডেন্টিক্যাল বা কোন একটা হচ্ছে নির্দিষ্ট স্পেসিফিক জিনিস আপনার ফার্স্টে মার্ক করা লাগবে। যেমন আমি যদি এই ভিডিওটা দেখি, এই যে আমি একটু পজ করার ট্রাই করি, দেখেন আমি মার্ক করে আপনাদের দেখাই তাইলে একটু বুঝতে পারবেন। এই যে এই করগির কানের এই পাশে দেখেন একটা ব্রাউন কালারের ছোপ আছে, মানে টোটাল গলাটা হচ্ছে সাদা না, একটা কানের পাশে একটা আলাদা হচ্ছে ব্রাউন কালারের ছোপ আছে। এটা হচ্ছে আমি বুঝতে পারবো যে এই করগিটা হচ্ছে ইউনিক বা এটা হচ্ছে একটা স্পেসিফিক করগি। এটা একবার আসলো, সেকেন্ড বার যখন আসতেছে তখন আমি দেখার ট্রাই করবো এটা আবার আসছে কিনা। এই যে এটা ভিডিওর মাঝখানে বের করা খুব ইজি। আমি হচ্ছে একটু ভিডিওটা দেখি, এখানে এই যে আবার হচ্ছে এইখানে আসছে, আমি মার্ক করে আপনাদের দেখাই, ডিলিট। এই যে এখানে দেখেন এই ব্রাউন অংশটুকু আবার আসছে, ভিডিওটা ঠিক আছে আসলো, আমি আবার ব্যাক গেলাম আরেকটা পিকচারে হচ্ছে এখানে আসি, বন্ধুদের আবার এই যে আবার আসছি, আর বেশি এই ব্রাউন কালার যে মার্কটা এটা কি এখানে আছে নাকি নাই, তো আনসার দিন, এটা কি এখানে আছে নাকি নাই? আছে আচ্ছা আছে। এটা রিয়েল তাহলে প্রোফাইল একজন আর করতে এই ভিডিও থেকে আসে নাকি নাই? আইডেন্টিফাই করতে হুম। হইতেছে। পজ করে আনো আসলে পারেন এরকম একটা দুইটা পিকচার একটা দুইটা ভিডিও না, ম্যাক্সিমাম ভিডিওতেই